Hello, my dear students. How are you? I think you are well by the grace of Almighty. I am also fine. Today, we are going to start our this session. Our topic is transformation of sentence from compound to simple and complex to simple. Today, we will learn the rules of changing from complex to simple and compound to simple. Prepared by Torikul Haq, assistant teacher, Bashaganj Government High School, Dhamnapasha, Sunamganj. Learning outcomes. By the end of the lesson today, the students will be able to change from complex to simple and change from compound to simple. Change some exercise from compound to simple and complex to simple. Again, today we will learn how to change from complex to simple and compound to simple, and we will practice some exercise from compound to simple and complex to simple. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইফ প্লাস হাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব বাই প্লাস জিরান্ট এই নিয়ম অবলম্বন করে। আজকে আরও শিখব এজ সিন্স হোয়েন কিংবা এজ সুন এজ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করব জিরান্ট অথবা সাবজেক্ট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। আজকে আরও শিখব এন্ডযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব জিরান্ট অথবা সাবজেক্ট প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। আজকে আরও শিখব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব ইনফিনিটিভ টু অথবা ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু অ্যাপ্লাই করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ইফ প্লাস হাবোধক কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করব নিচের নিয়মটা অবলম্বন করে বাই প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করে। সো ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স start with if plus in the affirmative sentence, then we will have to follow the following rules to make simple sentence applying by plus gerund. So dear students, now we will solve some exercise based on this topic. If you watch television, you can learn many things. Make it simple. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা if plus হাবোধক সেন্টেন্স। তো এটাকে সিম্পল করলে কি করতে হবে, আমাদের বাই প্লাস জিরান্ট এই নিয়মটা অবলম্বন করতে হবে। তাহলে আমরা কি দিলাম, বাই দিলাম, এবার জিরান্ট মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে কি হলো, ওয়াচিং, বাই ওয়াচিং নেক্সট টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। ওকে, ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস, মেক ইট সিম্পল। দ্য আনসার উইল বি বাই ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিংস। ওকে, নেক্সট এক্সাম্পল, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল পাস দ্য এক্সাম, মেক ইট সিম্পল। তাহলে এটাও কি ই প্লাস হাবোধক সেন্টেন্স। তাহলে আমরা কি দেবো, বাই প্লাস জিরান দিব। তাহলে কি দিলাম, বাই, এবার জিরান মানে বারোর সঙ্গে আইএনজি, বাই স্টাডিং মোর ইউ উইল পাস দ্য এক্সাম। সো চেক ইউর আনসার, ইফ ইউ স্টাডি মোর ইউ উইল পাস দ্য এক্সাম, দ্য আনসার উইল বি বাই স্টাডিং মোর ইউ উইল পাস দ্য এক্সাম। ওকে, নেক্সট এক্সাম্পল, ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি দে মেক এ পোর রেজাল্ট, মেক ইট সিম্পল। তো এটাও ইফ প্লাস হাবোধক সেন্টেন্স। তাহলে এটাকে সিম্পল করলে আমরা কি দেবো, বাই প্লাস জিরান। তাহলে কি দিলাম, বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে মেক এ পোর রেজাল্ট। ওকে, সো চেক ইউর আনসার, ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি দে মেক এ পোর রেজাল্ট, মেক ইট সিম্পল, দ্য আনসার উইল বি বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটি দে মেক এ পোর রেজাল্ট। ওকে, নেক্সট এক্সাম্পল, ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেররিজম, মেক ইট সিম্পল। তাহলে এটাও ইফ প্লাস হাবোধক সেন্টেন্স। তাহলে এটাকে আমরা কী করবো, সিম্পল করলে কী করবো, বাই প্লাস জিরান্ট। তাহলে কী হবে, বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ টেররিজম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কমপ্লেক্স সেন্টেন্সে when
অ্যাজ সিন্স অথবা অ্যাজ সুন অ্যাজ থাকলে এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড থাকলে এরকম বাক্যকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা নিচের নিয়মটা অবলম্বন করব। জিরান্ড যদি উভয় বাক্যাংশের সাবজেক্ট একই হয়, আর সাবজেক্ট প্লাস জিরান্ড দেব যদি উভয় বাক্যাংশের সাবজেক্ট ভিন্ন ভিন্ন হয়। ওকে, সো ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স স্টার্ট উইথ when, as, since or as soon as and the compound coordinated with and, then we will have to follow the following rules to make simple sentence. Gerund if the subjects are same, subject plus gerund if the subjects are different. So dear students, now we will practice some exercise based on this topic. When he gets the question paper, he should read it carefully, make it simple. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, জিরান্ড অথবা সাবজেক্ট প্লাস জিরান্ড। দেখতে হবে সাবজেক্ট একই কিনা, হি গেটস দ্য কোয়েশ্চেন পেপার, হি শুড রিড ইট, সাবজেক্ট একই, তাহলে আমরা কি করব, জিরান্ড দ্বারা শুরু করব। তাহলে কি হলো, গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, হি শুড রিড ইট কেয়ারফুলি। ওকে, সো চেক ইউর আনসার। হোয়েন হি গেটস দ্য কোয়েশ্চেন পেপার, হি শুড রিড ইট কেয়ারফুলি, মেক ইট simple. The answer will be getting the question paper, he should read it carefully. Okay, next example, he went to Europe and started composing poems, make it simple. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, and যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। তো and যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স হলে দেখতে হবে সাবজেক্ট একই কিনা, he went to Europe, started composing poems, সাবজেক্ট একই, তাহলে আমরা কি করব, জিরান্ড দ্বারা শুরু করব। তাহলে কি হবে, going to Europe, he started composing poems. Okay, so check your answer. He went to Europe and started composing poems, make it simple. The answer will be going to Europe, he started composing poems. Okay, next example, they fought bravely and snatched the red sun of independence, make it simple. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে and যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হলে দেখতে হবে উভয় বাক্যাংশের সাবজেক্ট একই কিনা। দে ফট ব্রেভলি অ্যান্ড স্নেচ, সাবজেক্ট একই, তাহলে আমি কী করতে হবে, জিরান দ্বারা শুরু করতে হবে। তাহলে কী হবে, ফাইটিং ব্রেভলি দে স্নেচ দ্য রেড সান অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, উইল প্র্যাকটিস সাম মোর এক্সাম্পলস বেসড অন দিস টপিক। when the complex sentence start with when, as, since or as soon as and the compound sentence and, then we will have to follow the following rules to make simple sentence. Gerund if the subject are same, subject plus gerund if the subject are different. So look at the following example. Since the weather was rough, we could not go out, make it simple. তাহলে এখন কি দেখতেছি আমরা, the weather, we সাবজেক্ট ভিন্ন ভিন্ন, তাহলে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে আমরা কি দেবো, সাবজেক্ট প্লাস জিরান্ড। তাহলে কি হবে, the weather being rough, we could not go out. Okay, next example, when we read books, we discover new words, make it simple. তাহলে এটা কি, when যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, দেখতে হবে সাবজেক্ট একই কিনা, we read books, we discover new words, তাহলে আমার কি করতে হবে, জিরান দ্বারা শুরু করতে হবে, সাবজেক্ট একই, তাহলে কি করতে হবে, জিরান দ্বারা শুরু করতে হবে। রিডিং বুকস, we discover new words. ওকে, বাই রিডিং বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ড, আমরা বাই দিতে পারি অথবা রিডিং বুকস উই ডিসকভার নিউ ওয়ার্ড। নেক্সট এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান কিল দ্য বার্ডস অ্যান্ড ইট ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ, মেক ইট সিম্পল। এখানে সাবজেক্ট দ্য ওল্ড ম্যান আর পরবর্তী সাবজেক্ট হলো ইট, সাবজেক্ট ভিন্ন ভিন্ন, তো সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে আমরা কি দেবো, সাবজেক্ট প্লাস জিরান্ড। দ্য ওল্ড ম্যান কিলিং দ্য বার্ড, ইট ব্রট ব্যাড লাক টু দ্য ক্রিউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট থাকলে এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা কি দেব, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের স্থানে টু দিতে পারি, অথবা ইন অর্ডার টু দিতে পারি, অথবা উইথ এ ভিউ টু দিতে পারি। এরপর কি বলবে, মূল ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন। তবে লক্ষ্য রাখতে হবে উইথ এ ভিউ টু ব্যবহার করলে মূল ভার্বের সঙ্গে আমার আইএনজি যোগ করতে হবে। ওকে, সো ইফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন্স সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট, দেন উই উইল হ্যাভ টু ফলো দ্য ফলোয়িং রুলস টু মেক সিম্পল সেন্টেন্স।
to or in order to or with a view to in the place of so that or in order that. Then verb base form plus extension, but we have to add ing when we use with a view to. We have to add ing next verb when we use with a view to. Okay, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কতগুলো উদাহরণ লক্ষ্য করব। উই শুড রিড বুকস সো দ্যাট উই ক্যান গেইন নলেজ, মেক ইট সিম্পল। তাহলে আমরা কি দেখছি, সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করতে হলে আমরা কি দেব, সো দ্যাটের স্থানে টু দিতে পারি, ইন অর্ডার টু দিতে পারি, অথবা উইথ এ ভিউ টু দিতে পারি। তা আমরা কি দিলাম, টু দিলাম। টু এর পরে কী পারবে, মূল ভার্বের বেস ফ্রম গেইন, এরপরে বাকি সব নলেজ। সো দ্য আনসার উইল বি উই শুড রিড বুকস টু গেইন নলেজ। ওকে, so check your answer. We should read books so that we can gain knowledge. Make it simple. The answer will be we should read books to gain knowledge. Okay, next example, we go to school so that we can gain knowledge. Make it simple. তো এখন কি দেখতে পাচ্ছি, so that যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে সিম্পল করতে পারলে so that এর স্থানে আমরা দিতে পারি টু দিতে পারি, অথবা in order to দিতে পারি, অথবা with a view to দিতে পারি। তো আমরা কি দিলাম, in order to দিলাম। in order to এর পরে কি হবে, ভার্বের বেস ফ্রম। তাহলে উই গো টু স্কুল ইন অর্ডার টু গেইন নলেজ, অথবা উই গো টু স্কুল টু গেইন নলেজ, তাও হবে। অথবা উই গো টু স্কুল উইথ এ ভিউ টু গেইনিং নলেজ। উইথ এ ভিউ টু যোগ করলে আমাকে বারোর সঙ্গে আইএনজি যোগ করতে হবে। নেক্সট এক্সাম্পল, রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল সো দ্যাট হি কুড ফাইন্ড পিস। মেক ইট সিম্পল। তো সিম্পল করতে হলে আমি কী করবো, দেখতে হবে এখানে কি আছে, সো দ্যাট। তাহলে আমি কী দেবো, সো দ্যাটের স্থানে কী দিতে পারি, টু দিতে পারি, অথবা ইন অর্ডার টু দিতে পারি, অথবা উইথ এ ভিউ টু দিতে পারি। তা আমরা কি দিলাম, ইন অর্ডার টু দিলাম। তাহলে কি হবে, রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল ইন অর্ডার টু। টু এর পরে কি ভার্বের বেস ফ্রম ফাইন্ড, এরপরে বাকি সব পিস। সো দ্য আনসার উইল বি রূপলাল ডিসাইডেড টু গো অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য জঙ্গল ইন অর্ডার টু ফাইন্ড পিস। ওকে, নেক্সট এক্সাম্পল, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সো দ্যাট আই কুড পে ভিজিট টু কক্সবাজার। মেক ইট সিম্পল। তাহলে এখানে কি আছে, সো দ্যাট। তা আমরা কী দিতে পারি, সো দ্যাট স্থানে দিতে পারি, টু দিতে পারি, অথবা উইথ ভিউ টু দিতে পারি, অথবা ইন অর্ডার টু দিতে পারি। আমরা কি দিলাম, টু দিলাম। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরও কতগুলো উদাহরণ লক্ষ্য করব। সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। মেক ইট সিম্পল। তাহলে আমরা কি দেবো, সো দ্যাটের স্থানে কি দেবো, টু দিব। টু এর পরে বারবার বেস ফ্রম ইনভেন্ট, বাকি সব টেলিভিশন। সো সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড সো দ্যাট দে কুড ইনভেন্ট টেলিভিশন। দ্য আনসার উইল বি সায়েন্টিস্ট স্পেন্ড মেনি ইয়ার্স অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ইনভেন্ট টেলিভিশন। ওকে, নেক্সট এক্সাম্পল, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান বি গুড সিটিজেন্স। মেক ইট সিম্পল। তো আমরা কি দিব, সো দ্যাটের স্থানে টু দিব। টু এর পরে বারবার বেস ফ্রম বি, এরপর গুড সিটিজেন্স। সো হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস সো দ্যাট দে ক্যান বি গুড সিটিজেন্স। দ্য আনসার উইল বি he wants his students to be good citizens. Next example, we must work hard so that we can earn money. Make it simple. তাহলে আমরা কি দেব, সো দ্যাটের স্থানে কি দেব, টু। টু এর পরে বারবার বেস ফ্রম কি আছে এখানে, আর্ন, এরপর বাকি সব মানি। সো উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। ওকে, চেক ইউর আনসার। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। দ্য আনসার উইল বি উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। Next example, the National Memorial has been built so that we can pay tribute to their memories. Make it simple. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সো দ্যাট। তাহলে আমরা কি দেবো, এখানে টু দিতে পারি, অথবা উইথ এ ভিউ টু দিতে পারি, অথবা ইন অর্ডার টু দিতে পারি। আমরা উইথ এ ভিউ টু দিলাম। উইথ এ ভিউ টু লিখে করতে হবে। উইথ এ ভিউ টু প্রয়োগ করলে বারোর সঙ্গে আইএনজি যোগ করতে হবে, পেইং হয়ে যাবে, পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। সো দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ট উইথ এ ভিউ টু পেইং ট্রিবিউট টু দেয়ার মেমোরিজ। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা কি শিখলাম, ইফ প্লাস হাউ দ্য কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম বাই প্লাস জিরান্ট, এই নিয়মটা অ্যাপ্লাই করে। আর কি শিখলাম, অ্যাজ, সিন্স, হোয়েন কিংবা অ্যাজ সুনের যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম জিরান্ট অথবা সাবজেক্ট প্লাস জিরান্ট, এই নিয়মটা প্রয়োগ করে। আর কি শিখলাম, অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম জিরান্ট অথবা সাবজেক্ট প্লাস জিরান্ট, এই নিয়মটা প্রয়োগ করে। আরও কি শিখলাম, সো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে
সিম্পল সেন্টেন্সে প্রয়োগ করলাম টু অথবা ইন অর্ডার টু অথবা উইথ এ ভিউ টু এই নিয়মগুলো অবলম্বন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।